السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের তালিম এবং তাআল্লুম হয়, কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। মুসনাদে বাজ্জার একটা হাদিসের কিতাব, মুসনাদুল বাজ্জার, এই হাদিসের কিতাবে একটা ঘটনা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে যিনি খলিফা হয়েছেন তিনি হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আর চতুর্থ খলিফা হলেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা হলেন, বিভিন্ন কল্যাণকে সামনে রেখে, মুসলিম উম্মাহ এবং ইসলামের স্বার্থকে উনি সামনে রেখে, উনি খেলাফতের রাজধানী ছিল মদিনাতুল মুনাওয়ারা, সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে উনি খেলাফতের রাজধানী স্থানান্তর করলেন ইরাকের কুফা নগরীতে। ইরাকের কুফা শহরে উনি দারুল খেলাফাকে স্থানান্তর করলেন, বিশেষ করে মদিনা মুনাওয়ারাকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখার জন্য। আরও বিভিন্ন জিনিসকে সামনে রেখে তিন খলিফার সময় রাজধানী ছিল মদিনাতুল মুনাওয়ারা, উনি খেলাফতের রাজধানী করলেন কুফা নগরীকে। ইরাকের কুফা নগরে উনি খেলাফতের রাজধানী স্থাপন করলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীর যেটা জামে মসজিদ, জামে মসজিদে উনি বসা, জামে মসজিদে বসা। কুলাইব ইবনে শিহাব ওনার শাগরিদ, উনি বলছেন কানা আলীয়ুন ফি মসজিদুল কুফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদে অবস্থান করছেন। ইদ সামিআ সাইহাতান শাদীদা, হঠাৎ তিনি অনেক জোরে আওয়াজ শুনতে পেলেন, হঠাৎ তিনি অনেক জোরে আওয়াজ শুনতে পেলেন। তো উনি জিজ্ঞাসা করলেন মা হাউলা, এখানে কারা, এখানে কাদের আওয়াজ, কারা আওয়াজ করছে, কিসের আওয়াজ, কাদের আওয়াজ জিজ্ঞাসা করলেন। তো লোকজন উত্তর দিল ইন্না হাউলাই ইয়াকরাউন আল কুরআন আও ইয়াতাআল্লামুন আল কুরআন। লোকজন উত্তর দিল
এই মসজিদের ওই যে ওখানে কিছু লোক বসা আছে, তারা কোরআনুল কারীম পড়ছে এবং কোরআনের ইলম হাসিল করছে। কোরআনুল কারীম পড়ছে, কোরআনের ইলম হাসিল করছে। তো যখন কোরআন পড়া হয়, কোরআনের তালিম তাআল্লুম হয়, তখন তো আওয়াজ হয়, আওয়াজ হওয়াটাই তো স্বাভাবিক। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো এটা তাদেরই আওয়াজ, তারা যে পড়ছে, তারা যে শিখছে, কোরআনের ইলম শিখছে, এটা সেই আওয়াজ। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে উনি যে মন্তব্য করলেন, উনি বললেন, ওয়াল্লাহি ইন্না হাউলাই কানু আহাব্বান নাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়াতে যত মানুষ, আল্লাহ রাসূলের যত উম্মত আছে, যত মানুষ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে থেকে এই মানুষগুলোকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরা ছিল আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি প্রিয়, যারা কোরআনের হালকায় বসে, কোরআনের ইলম শেখে, কোরআনের মুজাকারায় যারা অংশগ্রহণ করে, এরা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্য কোরআনের হালকা, কোরআনের মজলিস, যেখানে কোরআনের তালিম তাআল্লুম হয়, এটা অনেক মূল্যবান এবং দামি মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন, আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। আল্লাহ ইরশাদ করছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম। নিশ্চয় এই কোরআন সঠিক পথ, যেটা মধ্য পথ, যেটা সরল পথ, সেই পথের দিকে কোরআন পথ প্রদর্শন করে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম। নিশ্চয় কোরআন পথ প্রদর্শন করে ওই পথের দিকে যেটা সঠিক পথ, যেটা সরল পথ, যেটা মধ্য পথ। এই কোরআন সেই পথের দিকে পথ প্রদর্শন করে। এই জন্য কোরআনুল কারীমের সাথে যত বেশি আমাদের সম্পর্ক হবে, কোরআনের শিক্ষা এবং চর্চা যত বেশি আমরা নিজেদের জীবনে, নিজেদের হৃদয়ে ধারণ করব, তত হেদায়েতের পথ চেনা, সঠিক পথ চেনা, সরল পথে পরিচালিত হওয়া আমাদের জন্য আসান হবে, আমাদের জন্য সহজ হবে। আর যদি এমন হয় যে কোরআনুল কারীম থেকে আমরা গাফেল, কোরআনের শিক্ষা থেকে, কোরআনের চর্চা থেকে আমরা উদাসীন, তাহলে হেদায়েতের পথ চেনা, সঠিক পথ চেনা, সরল পথে পরিচালিত হওয়া, এগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। অসংখ্য অগণিত ঘটনা আছে, কোরআনুল কারীমের সংস্পর্শে এসেছে কঠিন থেকে কঠিন গোমরাহি এবং কুফুরের মধ্যে লিপ্ত ব্যক্তি কোরআনুল কারীমের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে হেদায়েত নসিব হয়ে গেছে। অনেক ঘটনা আছে। এই জন্য কোরআনের সাথে আমাদের সবারই সম্পর্ক মজবুত করার দরকার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দান করেন। যদি আমরা দুনিয়াতে কোরআনমুখী না হই, কোরআনের সাথে সব কিছুর সঙ্গে সবার সাথে সম্পর্ক হলো, কোরআনের সাথে যদি সম্পর্ক না হয়, অনেক বড় ধমকি, হুঁশিয়ারি আল্লাহ উচ্চারণ করেছেন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে। এই কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল না, কোরআনকে তারা ফেলে রেখেছে। আল্লাহ রাসূল যদি এই অভিযোগ দায়ের করে আল্লাহর কাছে, কোনো উপায় আছে আমাদের? কোনো উপায় নেই। এই জন্য আমি সবার কাছে, আমাকেও বলছি, সবার আগে আমাকে বলছি, তারপর সবাইকে বলছি, আমরা সবাই নিয়ত করি, পাক্কা আজম করি, প্রতিজ্ঞা করি যে আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। যারা কোরআনুল কারীম এখনও শিখি নাই, সবাই শেখা শুরু করি। আল্লাহর রহমতে এখন তালিমউদ্দিন একাডেমির এখানে শাখা আছে, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরেই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, এখানে অংশগ্রহণ করি। যদি এখানে না পারি, মূল শাখায় চলে যাই, তাও কোরআনুল কারীম শিখি। কোরআনুল কারীম শিখব এবং শেখার পর বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব। দ্বিতীয়ত, কোরআনুল কারীম আমার কাছে কি চায় সেটা উসুল এবং আদাব রক্ষা করে বুঝার চেষ্টা করব। নির্ভরযোগ্য কোনো তাফসির সামনে রেখে কোরআনুল কারীম বুঝার চেষ্টা করা, এবং নিজে নিজে না, কোনো আলেমের তত্ত্বাবধানে পড়া।
এবং সর্বশেষ কোরআন যা বলে সেটার উপরে আমল করার চেষ্টা করা, নিজের জীবনকে গঠন করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করেন। আমরা কোরআনুল কারিমের সূরাতুল বাকারা পড়ছিলাম। সূরাতুল বাকারা 30, 31, 32, 33 নম্বর আয়াত আমরা পড়ছিলাম। 2-3 সপ্তাহ আলোচনা হয়েছে। আজকে আবার আমি শেষ এইখান থেকে আরও 2-1টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আগামী সপ্তাহে আমরা পরবর্তী আয়াত শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করেন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব, পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বলল, আপনি কি সেখানে সৃষ্টি করবেন এমন কাউকে যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি, আপনার গুণকীর্তন করছি। তা আল্লাহ উত্তরে খালি বললেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবং আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তুর নাম, গুণ শিক্ষা দান করলেন। অতঃপর এগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, বললেন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে এইগুলির নাম কি, কোনটার কি নাম আমাকে বলে দাও, আমাকে বলে দাও। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা উত্তরে বলল, আপনি পবিত্র, আমাদের তো কোনো এলেমই নাই, আমাদের কোনো জ্ঞান নাই, তবে সেটাই যেটা আপনি আমাদেরকে শিক্ষা দান করেছেন। নিশ্চয় আপনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তখন আল্লাহ বলেন, হে আদম, এগুলির কি নাম তুমি তাদেরকে বলে দাও, তুমি তাদেরকে বলে দাও। তো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলির নাম ফেরেশতাদেরকে বলে দিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আমি আসমান এবং জমিনের সমস্ত গায়েবী বিষয় জানি, আসমান এবং জমিনের সমস্ত গায়েবী বিষয় সম্পর্কে আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আর আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো, আমি সব জানি। যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন করো, আমি সব জানি। এই হলো আয়াত, এই হলো আয়াতের তরজমা। বিগত 2-3 সপ্তাহে এই আয়াতগুলির উপরে কিছু কথা মুজাকারা হয়েছিল। আজকেও আরও 2-1টা বিষয়ে অল্প কিছু মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি দোয়া চাই আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, যখন আপনার প্রতিপালক, স্মরণ করেন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। এই আয়াতের সঙ্গে এখন যে আয়াতগুলি পড়া হবে, এই আয়াতগুলির সঙ্গে পিছনের যে আয়াতগুলি আমরা পড়েছি এটার একটা সম্পর্ক আছে, এটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? পিছনের আয়াতগুলি যদি আমরা পড়ে থাকি, আমাদের মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপরে, তার বান্দাদের উপরে বিভিন্ন নিয়ামত দান করেছেন, বিভিন্ন নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দান করার পরে সেগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ কি বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, যিনি তোমাদেরকে, যেই আল্লাহ তোমাদেরকে এত কিছু দান করলেন, এত নিয়ামত দান করলেন, তোমরা কিভাবে তার অকৃতজ্ঞ হও, তোমরা কিভাবে তার প্রতি অকৃতজ্ঞতা পোষণ করো, কিভাবে, এটা তোমরা কিভাবে করো? দুনিয়াতে তো কেউ আমাদের একটু উপকার করলে আমরা চেষ্টা করি যে তার একটু অনুগত হতে, তার প্রতি একটু কৃতজ্ঞ হতে। তো দিন রাত 24 ঘন্টা প্রতিনিয়ত অনবরত আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আসি, আল্লাহ তাআলার ইহসান আমরা ভোগ করছি। তারপরও আল্লাহ বলছেন তোমরা কিভাবে সেই আল্লাহর সঙ্গে অকৃতজ্ঞতার আচরণ করো।
কিভাবে তার সঙ্গে অকৃতজ্ঞতার আচরণ করো। এই কথাগুলো আল্লাহ বিগত আয়াতে বলেছেন। তো আল্লাহ তাআলা যে বান্দাকে নিয়ামত দান করেছেন, যত নিয়ামত বান্দাকে দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত দুই ধরনের নিয়ামত। একটা নিয়ামত হলো জাহেরি নিয়ামত, আরেকটি হলো বাতিনি নিয়ামত। একটা হলো প্রকাশ্য নিয়ামত, আরেকটা হলো বাতিনি অপ্রকাশ্য নিয়ামত। আগের আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহেরি নিয়ামতের কথা উল্লেখ করেছে। আমি তোমাদেরকে রিজিক দান করি, যেটা মানুষ দেখতে পায়। আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করছি, ফল ফলাদি দিচ্ছি। জাহেরি যে নিয়ামত, যেগুলো আল্লাহ মানুষকে দান করেছেন, সেগুলোর কথা আল্লাহ তাআলা আগের আয়াতগুলিতে উল্লেখ করেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যে আয়াতগুলি আমরা পড়লাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিনি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে তোমাদেরকে তো শুধু আমি জাহেরি নিয়ামতই দান করি নাই, তোমাদেরকে তো শুধু খানা পিনা পোশাক এগুলোই শুধু আমি দান করি না যেগুলো তোমরা দেখো, তোমাদেরকে আমি বাতিনি আভ্যন্তরীণ কিছু নিয়ামতও দান করেছি। সেই আভ্যন্তরীণ নিয়ামতগুলো কি, বাতিনি সেই নিয়ামতগুলো কি, সেটাই আল্লাহ তাআলা সামনের আয়াতে যে আয়াতগুলি আমরা পড়লাম আল্লাহ তুলে ধরেছেন। বাতিনি নিয়ামতের মধ্যে একটা বাতিনি নিয়ামত, যেটা দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু সেটা সুপ্ত এবং গুপ্ত আকারে থাকে। সেই নিয়ামত হলো ইলম। সে নিয়ামত হলো কি, ইলম। ইলম এটা বাহ্যিকভাবে লেখাও থাকে না, দেখাও যায় না। এটা কোথায় থাকে? সিনার মধ্যে থাকে, সিনার মধ্যে থাকে। তা আল্লাহ তাআলা বলছে, দেখো ফেরেশতাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের অনেক গুণ বৈশিষ্ট্য আছে, কিন্তু একটা জায়গায় এসে তারা আদমের কাছে তারা নত স্বীকার করতে বাধ্য হয়েছে। সেটা আমি তোমাদেরকে দান করেছি। সেই বাতিনি নিয়ামত ফেরেশতাদেরকেও দান করি নাই, তোমাদেরকে দান করেছি। সেটা কি? ইলম। সেটা হলো কি? ইলম, জ্ঞান, তোমাদেরকে দান করেছি। তা আগে ছিল জাহেরি নিয়ামত, এখন আল্লাহ তাআলা বাতিনি নিয়ামতের কথা উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিনি আরেকটা নিয়ামত আদম এবং আদম সন্তানকে দান করেছেন। সেটা কি? আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে, সামনের আয়াতে আমরা পড়ব, ফেরেশতাদেরকে কি বলেছেন? সেজদা করো। ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছেন কি বলেন নাই? এই সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, এবং আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে আদম সন্তানকে সম্মানিত করেছে। যে এখন যেই সৃষ্টি মানুষ আমি দুনিয়াতে সৃষ্টি করছি, পয়দা করছি, তারা ফেরেশতা এবং অন্যান্য মাখলুকের থেকে সম্মানিত, তাদের থেকে সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআনে বলেছেন সূরা বানি ইসরাঈলে, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, বিভিন্ন গুণ বৈশিষ্ট্য দান করেছি। তা আল্লাহ তাআলা আগের আয়াতগুলিতে জাহেরি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, সামনের আয়াতগুলিতে আল্লাহ তাআলা বাতিনি নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ তোমাদেরকে জাহেরি নিয়ামত দিলেন, বাতিনি নিয়ামত দিলেন, তোমরা কিভাবে তার নাফরমানি করো, কিভাবে তার অকৃতজ্ঞ হও। এগুলো স্মরণ করো, তোমাদের উপর যে আল্লাহ নিয়ামত জাহেরি বাতিনি সেগুলো স্মরণ করো, এবং যিনি নিয়ামত দান করেছেন তার কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা কর। আল্লাহ তাআলা আমরা যেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারি, আল্লাহর অনুগত বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, স্মরণ করেন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করব। খলিফা সৃষ্টি করব। খলিফা, খেলাফত, এই শব্দগুলো আমরা শুনেছি। খলিফা, খেলাফত, এই শব্দগুলো আমরা শুনেছি। তা আল্লাহ বলছেন জমিনে আমি খলিফা সৃষ্টি করব। খলিফা মানে কি? খলিফা মানে কি? খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা মানে হলো কি? প্রতিনিধি। আল্লাহ তাআলা বলছেন জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, যিনি আল্লাহর পক্ষ থেকে এই জমিনের বুকে আল্লাহর যে আহকাম এবং বিধান আছে সেগুলোকে কার্যকর করবে, সেগুলোকে প্রতিষ্ঠিত করবে। এটাকে বলে খলিফা। এটাকে কি বলে? খলিফা। যিনি জমিনের বুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, জমিনের বুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর দেওয়া যে বিধানগুলো আছে, আহকামগুলো আছে, সেগুলোকে প্রতিষ্ঠিত করবে, কার্যকর করবে, সে হলো খলিফা। সে হলো কি? খলিফা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মানব জাতিকে, পুরা মুসলিম উম্মাহকে অনেক বড় একটা শিক্ষা দান করছে, অনেক বড় একটা শিক্ষা দান করছে।
সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হলো জমিন যিনি সৃষ্টি করেছেন, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে আল্লাহ। পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, এখানে তারই কর্তৃত্ব চলবে, এখানে তারই বিধান চলবে, এখানে তারই রাজত্ব চলবে। কোরআনের বহুত আয়াতে আল্লাহ বলেছেন, আমরা যেমন আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসির মধ্যে আছে না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরকম আছে না? আসমান জমিনের সব কিছু কার মালিকানা দিন? আল্লাহ তাআলার মালিকানা দিন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন শোনো, সৃষ্টিও তার, হুকুমও তার, সৃষ্টি তার, হুকুমও তার। তো সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং যিনি সৃষ্টি করেছেন স্বাভাবিকভাবে তার হুকুম, তার বিধান সেখানে কার্যকর হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেন নাই যে উনি জমিনে এসে কার্যকর করা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সিদ্ধান্ত নিলেন, জমিন আমি সৃষ্টি করেছে, আমি একজন খলিফা, আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, যে আমার পক্ষ থেকে কি করবে, সেখানে কি করবে, প্রতিনিধিত্ব করবে, আমার আহকাম বিধানকে কার্যকর করবে। বাস আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রথম খলিফা উনি দুনিয়াতে পয়দা করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রথম খলিফা বা প্রতিনিধি। খলিফা প্রতিনিধি এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন, যার খলিফা তিনি নির্ধারণ করে দেন। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খলিফা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার খলিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে। নবীরা দুনিয়াতে এসে এটাই করেছেন, মানুষকে দাওয়াত এবং তালিমের কাজ করেছেন এবং আল্লাহর আহকাম এবং বিধানকে জমিনের বুকে কার্যকর করার চেষ্টা করেছেন। এইভাবে নবী রাসূলদের শেষ হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা ওনাকেও ওনার খলিফা এবং প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হলো, আল্লাহ রাসূলের মাধ্যমে শেষ হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে খেলাফা এবং অন্যান্য নবীরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফা প্রতিনিধিত্ব দুনিয়াতে করেছেন। পার্থক্য আছে কিছু। আমাদের নবীকে আল্লাহ বেশ কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেটা আগের নবীদেরকে দান করেন নাই। সেটা কি? আগের নবীরা খেলাফা বা প্রতিনিধিত্ব করত নির্দিষ্ট একটা এলাকায়, নির্দিষ্ট একটা জাতির মধ্যে তারা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করত। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু নির্দিষ্ট কওম বা জাতির খলিফা না, প্রতিনিধিত্বকারী না, উনি সমগ্র মানব জাতি কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার উনি কি প্রতিনিধিত্ব করছে, সবার উনি প্রতিনিধি, সবার কাছে উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এক হলো কোনো এক অঞ্চলের লোকের সঙ্গে তার নবুয়ত এবং খেলাফত কাজ না। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন অন্যান্য নবীদের খেলাফতের একটা সময়সীমা ছিল। এই সময়ের পরে ওনার খেলাফত শেষ, আল্লাহ নতুন একজন কি করতেন, নবী এবং রাসূল পাঠাতেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এখন তার খেলাফায় চলবে, তার খেলাফায় চলবে। তিনি নবী, তিনি রাসূল, তিনি সর্বশেষ রাসূল, সর্বশেষ খলিফা। 3 নম্বর আরেকটা বড় বৈশিষ্ট্য যেটা আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, পূর্ববর্তী নবী রাসূল বা আল্লাহর যে প্রতিনিধি যারা ছিলেন সেটা আল্লাহ তাদেরকেও দান করেন নাই। সেটা কি? আগের যে নবী রাসূল এসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব দিয়েছেন, শরীয়ত দান করেছেন, সেই আসমানি কিতাব এবং শরীয়ত এক সময় এসে কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, বিকৃত হয়ে গেছে। যদি কিছু থাকেও সেটা হলো হযবরল, বিকৃত, মিশ্রিত, সেটা সুরক্ষিত, সংরক্ষিত নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব এবং শরীয়ত দান করেছেন, সেই শরীয়তকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজেই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। নিশ্চয়ই এই জিকির কোরআন আমি নাজিল করেছি, আমি এর হেফাজতকারী, আমি এর হেফাজতকারী।
এই জন্য এই দিন এবং শরীয়ত, কোরআন এবং সুন্নাহ, এটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? সংরক্ষিত থাকবে। কারণ আমাদের নবী উনি কিয়ামত পর্যন্ত যেন রাসূল, এই জন্য তার উপর যে কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে এটাও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছে। চতুর্থ যে বৈশিষ্ট্য আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আগের নবীরা খলিফা হিসাবে দুনিয়াতে এসেছেন, উনি চলে গিয়েছেন, আল্লাহ তাআলা আরেকজন নতুন নবীকে খলিফা হিসাবে দুনিয়াতে কি করেছেন? পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই জন্য উনি কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে উনি খলিফা। তা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে পৃথিবীতে আল্লাহর আহকামকে কার্যকর করার জন্য যারা আসবে, যারা করেছে, তারা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। আল্লাহ রাসূল হলেন আল্লাহ তাআলার খলিফা, আর আল্লাহ রাসূলের পরে যারা খলিফা হয়েছেন তারা কার খলিফা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা। যে উনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে কি করছি? কাজ করছি। এই জন্য আবু বকর সিদ্দিক যে খলিফা, আমরা বলি উনি খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা, উসমান রাদিয়াল্লাহু আনহু যে খলিফা, আলী রাদিয়াল্লাহু আনহু যে খলিফা, ওনারা হলো আল্লাহ রাসূলের খলিফা। কার খলিফা? আল্লাহ রাসূলের খলিফা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কার পক্ষ থেকে খলিফা? আল্লাহর পক্ষ থেকে খলিফা। তো এই হলো নিজাম। তো এই ধারাটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমার পরে অনেক খলিফা আসবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর ওনার পরে খেলাফত সঠিকভাবে চলবে এটার নিশ্চয়তা উনি দিয়ে গেছে। এরপরে কখনো সহিভাবেও চলবে, কখনো গলতভাবে চলবে, সেটার নিশ্চয়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন নাই। এই জন্যই আবু বকর, ওমর, ওসমান, আলী এই চারজনকে খলিফায়ে রাশেদ বলা হয়, কারণ তারা হেদায়েতের উপর থাকবে। এটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। পরবর্তীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিশ্চয়তা দেন নাই। তারা সহি থাকলে সহিভাবে চলবে, গলতভাবে চললে গলতভাবে চলবে, কিন্তু ইনাদেরটা আল্লাহ রাসূলের পক্ষ থেকেই ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে। এই জন্য সমস্ত সাহাবীদের মধ্যে এই চারজনের সম্মান বেশি, এই চার খলিফার সম্মান বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তো ওনাদের পরে কখনো শরিয়া মোতাবেক চলেছে, কখনো শরিয়ার বাইরে চলে গেছে, আল্লাহর সঠিক প্রতিনিধিত্ব হয় নাই। তো এখনও দুনিয়ার হালাত এমনই, দুনিয়ার অবস্থা এমনই, যারা দুনিয়ার বুকে শাসক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আসে তারা ভুলেই গেছে যে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিনিধিত্ব করে আমাদের দুনিয়াতে কি করতে হবে? শাসন কার্যক্রম পরিচালনা করতে হবে। এটা তারা ভুলেই গেছে, ভুলে গেছে বা ভুলিয়ে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়াও করি, আল্লাহ তাআলা জানাতে আমাদের মুসলিম শাসক যারা আছে, মুসলিম শাসক যে যেখানে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন ওই ভুলে যাওয়া সবক আবার স্মরণ করার তৌফিক দান করে। তারা যেন আবারও আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব যথাযথভাবে করতে পারে, এবং মুসলিম দেশগুলো যেখানে আছে এবং যেখানে এখন অনমুসলিমদের কর্তৃত্ব, সর্বত্র যেন আল্লাহ তাআলার আহকাম এবং বিধান তারা যেন কার্যকর এবং প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করে। তো এটা আমাদের খুব দোয়া করা উচিত, এটার জন্য চেষ্টা ফিকিরও করা উচিত, যাতে আমাদের মধ্যে সেই হারানো চেতনা, সেই হারানো যে সম্পদ আমাদের ছিল, সেটা যেন আমরা আবার ফিরে পেতে পারি, সেই ঐতিহ্য যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।